গুড মর্নিং এভরিওয়ান। আজকের ভিডিওতে থাকছে সিভিল কনস্ট্রাকশন সাইট বেসিক নলেজ। বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত বন্ধুদের জন্য রইল প্রীতি ও শুভেচ্ছা। টুডে ট্রফি সিভিল কনস্ট্রাকশন সাইট বেসিক নলেজ। সিভিলের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই সাইট বেসিক নলেজ। আজ আমরা জানব ফুটিং এবং র্যাফটের মধ্যে পার্থক্য কোথায়, ক্লিয়ার কভার কি আর ক্লিয়ার হাইট কি, কলমের রডের জয়েন্ট বা ল্যাপিং কোথায় দিতে হয় এবং বিমের রডের জয়েন্ট বা ল্যাপিং কোথায় দিতে হয়, এই সমস্ত কিছুর অ্যান্সার পাবেন আজ। এখানে দেখুন, একটা ফাউন্ডেশনের উপরে একটাই কলম দাঁড় করানো আছে, একটা ফাউন্ডেশনের উপরে একটা কলমই দাঁড় করানো আছে, এটি আপনার ফুটিং। আর এখানে দেখুন, একটি ফাউন্ডেশনের ভিতরে আপনার 16টি কলম আছে, এটাকে আপনি ফুটিং বলতে পারবেন না, এটাকে বলতে হবে আপনার র্যাফট। এখানেও দেখুন, একটা ফাউন্ডেশনের ভিতরে আপনার 16টি কলম দাঁড় করানো আছে, এটি আপনার র্যাফট। এটিও র্যাফট, এটিও র্যাফট। আর এখানে আগে দেখুন, একটি ফাউন্ডেশনে একটাই কলম দাঁড় করানো আছে, এই জন্য এটাকে বলা হবে ফুটিং। একটা জায়গায় দুটোও থাকতে পারে। বন্ধুরা, জানতে পারলেন র্যাফট এবং ফুটিংয়ের মধ্যে পার্থক্যটা কোথায়। নেক্সট আইটেম, ক্লিয়ার কভার। এখানে দেখুন, কলমের রড দাঁড় করানো আছে, কলম রিং বাঁধাও হয়ে গেছে। এই কংক্রিটের ভিতরে আপনাকে রডটা রাখতে হয়। কলমের ক্ষেত্রে কতটা ভিতরে রাখতে হয়? 40 mm, 40 mm, এটাই আপনার কভার, ক্লিয়ার কভার। কংক্রিট ক্লিয়ার কভার 40 mm কলমের ক্ষেত্রে। কংক্রিট ক্লিয়ার কভার বুঝতে পারলেন। কলমের রডের এই রডটি কংক্রিটের ভিতরে রাখতে হয়। কলমের ক্ষেত্রে কত ভিতরে রাখতে হয়? 40 mm ভিতরে রাখতে হয়, এটি কলমের ক্ষেত্রে। কিন্তু আপনার বিমের ক্ষেত্রে 40 না, সেখানে আপনি 25 mm থেকে 30 mm রাখতে হবে। একটা রড লম্বা হয় 12 মিটারের, কিন্তু যখন আপনি কলমের রড দাঁড় করাবেন 12 মিটার কিন্তু দাঁড় করাতে পারবেন না, ছোট দাঁড় করাতে হয়, কেননা সেই রডটি ব্যান্ডের নিচে ঝুঁকে যাবে, এই জন্য ছোট করা হয়। এরপরে কলমের রডের ল্যাপিং বা জয়েন্ট করে সেটা বড় করতে হয়। আপনার এই কলমের রডের ল্যাপিং বা জয়েন্ট কত লম্বা দেবেন, এই ফর্মুলা হচ্ছে আপনার, দেখুন, 50D ফর্মুলা, 50D ফর্মুলা। কলমের রড আছে আপনার 25 মিলি রড, 25 মিলি রড। এখানে দেখুন কত মিলি রড আছে, 25 মিলি ইন্টু 50 গুণ করে দেবেন। এটি করলে হচ্ছে 1250 mm। আপনার কলমের রডের দুটি রডের জয়েন্ট হতে হবে 1250 mm। দেখুন, এই যে এটা আমার কলমের রড, নিচের রড, ফুটিং থেকে এটা চলে গেছে উপরে। আবার উপরে গিয়ে একটা জয়েন্ট করতে হবে। দেখুন, এই যে একটা জয়েন্ট করলাম কলমের রড, এই দুটি রডের জয়েন্ট বা ল্যাপিং হতে হবে 1250 mm। এটা কত ডায়া? 25 ডায়া। 25 ডায়ার ক্ষেত্রে দুটি রডের জয়েন্ট লম্বা হতে হবে 1250 mm, অর্থাৎ 50D হিসাবে। এই ডায়া যদি আপনার, এই কলমের রডটি যদি আপনার 20 মিলি রড হতো, 25 জায়গায় আপনার 20 মিলি করে দিলাম, তাহলে 20 ইন্টু 50, 20 ইন্টু 50, 20 ইন্টু 50 ইকুয়াল টু 1 মিটার। এবার 20 মিলি রড হলে দুটি রডের জয়েন্ট হতে হতো 1 মিটার। এটা ক্লিয়ার?
এবার দেখুন কলমের রড দাঁড় করানো আছে, একটা ছোট আছে একটা বড় আছে। কখনই আপনারা এক লেভেলে কলমের রড রাখবেন না, একটা ছোট রাখবেন একটা বড় রাখবেন, এরকম অল্টারনেটিভ রাখবেন। আর কলমের রডের জয়েন্ট বা ল্যাপিং কোন এরিয়ার ভিতরে দিতে হয়? কলমের রডের ল্যাপিং বা জয়েন্ট, এই দুটি রডের জয়েন্ট এটা আপনার ক্লিয়ার হাইটের ভিতরে দিতে হয়। ক্লিয়ার হাইটটা কি? আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটি র্যাপ্ট আছে, র্যাপ্টের উপর ফ্লোর হবে, ফ্লোরের উপর থেকে উপরে স্ল্যাব হবে, স্ল্যাবের নিচে বিম আসবে, বিমের নিচ থেকে ফ্লোরের উপর পর্যন্ত যে হাইটটা ওটাকে বলতে হয় ক্লিয়ার হাইট। এই হাইটের ভিতরে আপনার এই কলমের রডের জয়েন্ট বা ল্যাপিং দিতে হয়। আপনাকে কেউ যদি বলে যে কলমের রডের জয়েন্ট বা ল্যাপিং কোথায় দেবেন, কলম স্টিল ল্যাপিং জোন কোথায়, এটা বলবেন একদম সোজা কথা, ক্লিয়ার হাইটের ভিতরে কলমের রডের জয়েন্ট বা ল্যাপিং দিতে হয়। আপনার স্ল্যাবের উপরে যে বিমটা আছে, বিমের নিচ থেকে ফ্লোরের উপর পর্যন্ত যে হাইটটা এটাকে বলতে হয় ক্লিয়ার হাইট। এর মাঝখানে কলমের রডের ল্যাপিং বা জয়েন্ট দিতে হয়। বন্ধুরা জানতে পারলেন যে সিভিল ইঞ্জিনিয়ারিং সাইট বেসিক নলেজ পেতে হলে আপনাকে এখানে আসতেই হবে। আর এ নলেজ ছাড়া সিভিলে সাকসেস হওয়া একদমই অসম্ভব। এই জন্য বলি ভাই, আপনাদের যদি কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন, অবশ্যই আপনার কমেন্টের রিপ্লাই আমি দেব, এটা আমার গ্যারান্টি। একটা কলম টোটাল কত স্কোয়ার ফুট শ্যাটারিং আছে একটা কলমে? দেখুন একটা কলমের 4টে সাইড আছে, একটা সাইড এর অপোজিটে একটা সাইড, দো সাইড হচ্ছে ডান দিকে বাঁ দিকে, টোটাল 4টে সাইড আছে একটা কলমে, 4টে সাইড। প্রথমে এক সাইডে কতটা শ্যাটারিং আছে সেটা বের করব। শ্যাটারিং বের করতে গেলে আমার প্রয়োজন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আমার এখানে কলমের ক্ষেত্রে কিন্তু লেন্থ আছে আপনার 1 মিটার, 1 মিটার বা 3 ফুট আছে, 3 ফুট আছে লেন্থ, আর হাইটটা আছে 10 ফুট। 3 ইন্টু 10 30 স্কোয়ার ফুট একটা সাইড। এই কলমের একটা সাইড আছে আপনার 30 স্কোয়ার ফুট। এ সাইডটা যদি 30 স্কোয়ার ফুট হয় তাহলে কলমের এ সাইডও 30 স্কোয়ার ফুট হবে। ক্লিয়ার? এবার এই সাইডটা দেখুন, এই লেন্থটা আছে আপনার 2 ফুট ইন্টু হাইট আছে একই 10 ফুট, ইকুয়াল টু 20 স্কোয়ার ফুট। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্যটা মনে করুন 10 ফুট করলাম, প্রস্থটা করলাম 2 ফুট, দৈর্ঘ্য 10 ফুট। 10 ফুটটা হাইটটাকে আমি দৈর্ঘ্য করলাম আর 2 ফুটকে প্রস্থ করলাম, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইকুয়াল টু স্কোয়ার ফুট বেরিয়ে গেল। এইবার টোটালি একটা কলমের চারিপাশে কত স্কোয়ার ফুট আছে সেটা বের করব। এই সাইডে 30 ফুট, এই সাইডটা আছে 20 ফুট, 50 ফুট আছে। এটা 30 ফুট, এটা 20 ফুট, 50 ফুট। এবার এর ডবল করলে হচ্ছে 100 স্কোয়ার ফুট আছে একটি কলমের শ্যাটারিং। ক্লিয়ার বন্ধুরা? বুঝতে কোনো অসুবিধে নেই। তাহলে বন্ধুরা আজ এখানেই রাখছি, পরবর্তীতে আবার নতুন টপিক নিয়ে আসবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার আপনাদের সামনে আসবো। অল দ্য বেস্ট।